ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সংসদীয় পদ বাতিল হওয়া নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অসুস্থতার কারণে বর্তমানে চিকিৎসার জন্য বিদেশে অবস্থানরত এই রাজনীতিবিদের আসনটি নাকি শূন্য হয়ে গিয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে। তবে দেশের সর্বোচ্চ আইন বা সংবিধান বিশ্লেষণ করলে দেখা যায় সামাজিক মাধ্যমে ছড়ানো এই দাবির কোনো আইনি ভিত্তি নেই। ফেসবুকের বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, মির্জা আব্বাস নির্ধারিত সময়ের মধ্যে শপথ গ্রহণ করেননি কিংবা দীর্ঘ সময় ধরে সংসদে অনুপস্থিত রয়েছেন, যার ফলে সাংবিধানিক নিয়মে তার আসনটি শূন্য হয়ে গিয়েছে। এমনকি কিছু পেজ থেকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ডিপফেক ভিডিও প্রচার করে এই আসনে উপনির্বাচনের সম্ভাবনা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। অনেক ব্যবহারকারী না বুঝেই এই অপপ্রচারের পক্ষে সংবিধানের দোহাই দিচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি অন্যান্য সংসদ সদস্যের সঙ্গে যথাযথ নিয়ম মেনে শপথ নিয়েছেন মির্জা আব্বাস। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। বাংলাদেশ সংবিধানে সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া সংক্রান্ত ৬৭ ১ অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো সংসদ সদস্যের আসন শূন্য হইবে যদি তাহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে ৯০ দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথ গ্রহণ করতে অসমর্থ হন, অথবা সংসদের অনুমতি না লইয়া তিনি একাদিক্রমে ৯০ বৈঠক দিবস অনুপস্থিত থাকেন। এর অর্থ হলো, শপথ না নেওয়ার যে দাবিটি করা হচ্ছে তার শুরুতেই নাকচ হয়ে যায়, কারণ তিনি নির্বাচনের পরপরই স্পিকারের সামনে নিজে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করেছেন। সংসদে অনুপস্থিত থাকার যে বিধানটি রয়েছে সেটি মূলত একাদিক্রমে ৯০টি বৈঠক দিবস অনুপস্থিত থাকার সঙ্গে সম্পর্কিত সাধারণ দিন গণনার সঙ্গে নয়, অর্থাৎ সংসদ অধিবেশন যেদিন চলবে শুধু সেই দিনগুলোকেই গণনা করা হবে। এর বাইরে অসুস্থতাজনিত কারণে স্পিকারের অনুমতি বা যৌক্তিক কারণে এই সময়সীমা বিবেচনার স্পষ্ট আইনি সুযোগ সংবিধানে রয়েছে। সুতরাং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের পদটি শূন্য হওয়ার কোনো আইনি বা বাস্তবসম্মত কারণ তৈরি হয়নি। তার সংসদীয় আসনটি সম্পূর্ণ সচল ও বৈধ রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো তথ্যগুলো নিছকই অপপ্রচার ও গুজব। এখন দেখার বিষয়, আইনি ভিত্তিহীন এই ধরনের রাজনৈতিক প্রোপাগান্ডা আর কত দূর গড়ায়, নাকি বিভ্রান্তি কাটিয়ে সত্যর মুখোমুখি হবে সাধারণ মানুষ। ত্রিবেণী তনু, ATN নিউজ।